নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। ফুড এসআই 40 ডেজ স্ট্র্যাটেজি সিরিজের আন্ডারে আমরা প্রত্যেক দিন সকাল 8টায় নতুন ক্লাস আনছি, আর সেখানে আমরা বেশি করে এমসিকিউ সলভ করছি যাতে তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিসটা বন্ধ না হয়। এছাড়াও জেনারেল সায়েন্স আর ওয়েস্ট বেঙ্গলের উপরে এমসিকিউজ সন্ধ্যের দিকে ক্লাসগুলোতে করানো হচ্ছে। তো চ্যানেলটিকে যদি তুমি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যেতে পারে। পুরোনো ক্লাসগুলো যদি তুমি এখনও দেখোনি তাহলে ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে। স্টাডি ম্যাটেরিয়ালস ও পিডিএফ এর জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনসে দেওয়া রয়েছে। তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। Which country's women's cricket team has clinched a gold medal at the Asian Games 2023 in Hangzhou, China? কোশ্চেনে বলা হয়েছে কোন দেশের মহিলা ক্রিকেট টিম গোল্ড মেডেল জিতেছে এশিয়ান গেমসে। অপশনসে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নাকি শ্রীলঙ্কা। আর এর সঠিক উত্তর হবে ইন্ডিয়া। ইন্ডিয়া মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে আছে? তার নাম হলো হরমনপ্রীত কৌর। এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টস থেকে নেওয়া হয়েছে বলতে পারো, আর এই ধরনের প্রশ্ন কিন্তু ফুড এসআই পরীক্ষায় আমরা এক্সপেক্ট করতে পারি। এই ধরনের প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। এনজাইমস আর প্রশ্ন বলা হচ্ছে এনজাইমস হলো কার্বোহাইড্রেট, অ্যাসিড, প্রোটিন নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হবে প্রোটিন। এনজাইমসরা প্রোটিন হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফার্স্ট জেনারেল ইলেকশন ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন। প্রথম জেনারেল ইলেকশন ভারত দেশে কবে হয়েছিল? দেশ 1947-এ স্বাধীন হয়ে গেছিল, কিন্তু ইলেকশনটা 47-এ আর হয়নি, সেটা পরে হয়েছিল। তো সেটা কোন বছরে? অপশনসে রয়েছে 1950, 1951, 1952 নাকি 1953। আর এর সঠিক উত্তর হবে 1951। 1951-এ প্রথম ইলেকশন হয়, আর 1952-তে পার্লামেন্ট বা লোকসভার গঠন হয়। নেক্সট প্রশ্ন হলো, বাই উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিল্লি হ্যাজ বিকেম ন্যাশনাল ক্যাপিটাল রিজন? প্রশ্নে বলা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্ট বা সাংবিধানিক সংশোধনের মাধ্যমে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল রিজন বা এনসিআর করা হয়েছিল। অপশনসে রয়েছে 61st, 69, 71st নাকি 79। আর এর সঠিক উত্তর হবে 69th অ্যামেন্ডমেন্ট। প্রশ্ন তো এটাও বলা হতে পারতো যে 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন বছরে করা হয়েছিল, তখন এটার উত্তর হয়ে যেত 1991 বা 1991-এ। যদি তুমি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস কেও টার্গেট করছো তো তাহলে তুমি লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইটাকে ফলো করতে পারো। খুব সুন্দর ইন্ডিয়ান পলিটির বই আছে। আমি ডিটেলে ওই বইটা পড়াবো তোমাদেরকে যখন আমি কনস্টিটিউশন ক্লাস নেব। এছাড়াও একটা অন্য ভিডিও বানিয়ে দেবো যেখানে আমি বেশ ইম্পর্টেন্ট কিছু বইয়ের নাম বলে দেবো, যে বইগুলো একটা অ্যাসপিরেন্টকে ফলো করা উচিত। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা। হোয়াট ডাজ পিএইচ স্ট্যান্ড ফর? আমরা যে কথায় কথায় বলে থাকি যে রক্তের পিএইচ কত আছে বা মাটির পিএইচ কত হওয়া উচিত, তো এই পিএইচ কথাটার মানে কি? অপশনসে রয়েছে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, প্রপোর্শন অফ পটাশ অ্যান্ড হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন নাকি ফসফরাস অ্যান্ড হাইড্রোজেন কন্টেন্ট। তো এর সঠিক উত্তর হবে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখবো আমরা। দ্য পাস লোকেটেড ইন হিমাচল প্রদেশ। অপশনসে রয়েছে শিবকিলা, জোজিলা, নাথুলা নাকি জেলেপলা। তো প্রশ্নে বলা হচ্ছে যে এই পাসেসগুলো বা গিরিপথের মধ্যে কোনটি হিমাচল প্রদেশে অবস্থিত? আর এর সঠিক উত্তর হবে শিবকিলা। জোজিলা হচ্ছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরে, নাথুলা আর জেলেপলা হচ্ছে সিক্কিমে। পরের প্রশ্ন দেখবো আমরা। ওয়েন ডিড দ্য আকালি মুভমেন্ট স্টার্টেড? আকালি মুভমেন্ট কবে শুরু করা হয়েছিল? অপশনসে রয়েছে 1901, 1911, 1921 নাকি 1931। আর এর সঠিক উত্তর হবে 1921। আকালি মুভমেন্টটা কি? খুব ছোট্ট করে তোমাদেরকে বলে রাখি যে পাঞ্জাবে গুরুদুয়ারা রিফর্ম করা হচ্ছিল। মানে গুরুদুয়ারের সিস্টেম কি হবে, কেমন করে ওখানকার পুরোহিতের নিযুক্তি হবে বা পুরোহিতের কি কি কর্তব্য, এই সমস্ত কিছু নিয়ে একটা গুরুদুয়ারার রিফর্ম হচ্ছিল। সেটাকেই আকালি মুভমেন্ট নাম দেওয়া হয়েছিল, কিংবা এটাকে গুরুদুয়ারা রিফর্ম মুভমেন্টও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। রনক সাদওয়ানি হু ওয়াজ সিন ইন দ্য নিউজ প্লেজ উইচ স্পোর্ট? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটা আছে যে রনক সাদওয়ানি কি খেলে। অপশনসে রয়েছে স্কোয়াশ, টেনিস, চেস নাকি ব্যাডমিন্টন। আর এর উত্তর হবে চেস। নেক্সট প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোটেক্টস দ্য বডি ফ্রম ইনফেকশিয়াস ডিসিজ? অপশনসে রয়েছে লিউকোসাইট, রেড ব্লাড সেলস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি গলগি বডি। আর এর সঠিক উত্তর হবে লিউকোসাইটস।
লিউকোসাইটস বা হোয়াইট ব্লাড সেলস, এদের কাজই হচ্ছে আমাদের বডির প্রতিরক্ষা করা। এরা একটা ডিফেন্স লেয়ার বলতে পারো আমাদের বডির। বাইরে থেকে যে কোনো মাইক্রোব আমাদের বডিতে এন্টার করুক না কেন, প্রথমে ডাব্লিউবিসি চেক করে সেটাকে। তো এর উত্তর হয়ে গেল লিউকোসাইটস। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা। ইফ আ রেফ্রিজারেটরস ডোর ইজ কেপ্ট ওপেন দেন, খুব পেট কোশ্চেন এটা বলতে পারো পাবলিক সার্ভিস কমিশনের, মানে ডাব্লিউবিসিএস এই প্রশ্নটা বেশ আমি দেখেছি কয়েকবার। প্রশ্ন বলা হচ্ছে যে রেফ্রিজারেটরের দরজা যদি খোলা থাকে তাহলে রুমের কি ইফেক্ট পড়বে। রুম উইল বি কুলড, রুম উইল বি হিটেড, মেবি গেট কুলড অর হিটেড ডিপেন্ডিং অন ওয়েদার, নো ইফেক্ট অন রুম। তো এর সঠিক উত্তর হবে রুম উইল বি হিটেড। যদি রেফ্রিজারেটরের দরজাটা খোলা রেখে দাও রুমটা তাহলে গরম হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। ডোমেস্টিক কুকিং গ্যাস কনসিস্ট অফ মোস্টলি, খুব কমন প্রশ্ন, কোনো পরীক্ষা এমন বাকি নেই যে এখানে এই প্রশ্নটা আসেনি। আজ নয়তো কাল, কাল নয়তো তারও আগে এই প্রশ্নটা এসেছেই, ঠিক আছে। অপশনসে রয়েছে মিথেন অ্যান্ড ইথেন, লিকুইফাইড বিউটেন অ্যান্ড আইসোবিউটেন, ইথিলিন অ্যান্ড কার্বন মনোঅক্সাইড, নাকি হাইড্রোজেন অ্যান্ড অ্যাসিটিলিন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লিকুইফাইড বিউটেন অ্যান্ড আইসোবিউটেন, ঠিক আছে। আমরা যে রান্না করি সেই সিলিন্ডার গ্যাসের মধ্যে কি থাকে, লিকুইফাইড বিউটেন থাকে আর আইসোবিউটেন থাকে। অনেক সময় প্রশ্নটাকে আরও ছোট ফর্মে দেওয়া হয়, অপশনসে এত বড় বড় নাম থাকে না, শুধুমাত্র থাকে বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন এসব থাকে। তো সেখানে উত্তরটা হয়ে যাবে শুধু বিউটেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন আ সোডিয়াম আয়ন N+? এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা চাইনি, এখানে সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়নের চেয়েছে, ঠিক আছে। তো এই প্লাস সাইন যারা জানো না তাদেরকে একটু আমি বলে দিই যে এই প্লাস সাইনের মানেটা কি। এরকম যদি প্লাস সাইন থাকে তার মানে হচ্ছে যে সেই এলিমেন্টটা, এখানকার ক্ষেত্রে ধরো আমরা সোডিয়াম নিলাম, তো সোডিয়াম নিজের একটা আয়ন লস করেছে, ঠিক আছে। তো ওর আসল যে নম্বর আছে তার থেকে একটা কম নম্বর হবে। তো অপশনসে রয়েছে 1, 10 বা 11 নাকি 12। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 10। তো সোডিয়াম যদি বলা হয়, যদি Na লেখা থাকতো তাহলে সেটাতে 11টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। আর এখানে যেহেতু একটা লুজ করে ফেলছে তার জন্য এর উত্তরটা 10 হয়ে যাবে। এখানে সোডিয়াম মাইনাসও লেখা থাকতো, Na মাইনাসও লেখা থাকতে পারতো, তার মানে হচ্ছে যে সে একটা অন্যের কাছ থেকে ধার নিয়েছে, তখন কিন্তু সোডিয়ামের ইলেকট্রনের সংখ্যা 12 হয়ে যেত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ দ্য ম্যাক্সিমাম রেনফল? খুব সোজা প্রশ্ন। অপশনসে রয়েছে গুয়াহাটি, চেরাপুঞ্জি, পাঞ্জি নাকি মসিরাম। আর এর সঠিক উত্তর হবে মসিরাম। এটি কোথায় আছে? এটি হচ্ছে মেঘালয়ে, মেঘালয়েরও ইস্ট খাসি ডিস্ট্রিক্টে। নেক্সট প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট? প্রথম ভারতীয় স্যাটেলাইট কোনটি? অপশনসে রয়েছে ইনস্যাট 1B, ইনস্যাট 1A, রোহিণী নাকি আর্যভট্ট। আর এর সঠিক উত্তর হবে আর্যভট্ট। এটি প্রথম স্যাটেলাইট ছিল যা কমপ্লিটলি ইন্ডিয়ার দ্বারা বানানো হয়েছিল, কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছিল সোভিয়েত কসমোস 3M রকেট দিয়ে। আর প্রশ্ন আসতে পারে যে এটা কোন বছরে লঞ্চ করানো হয়েছিল, তো তখন এর উত্তরটা হবে 1975। পরের প্রশ্ন দেখে নেব আমরা। হু রোট দ্য বুক ওয়েটিং ফর দ্য মাহাত্মা? খুব সুন্দর একটা বই। অপশনসে রয়েছে অমৃতা প্রীতম, R.K. নারায়ণ, মুল্ক রাজ আনন্দ নাকি মনোহর মালগাঁওকর। আর এর সঠিক উত্তর হয়ে যাবে R.K. নারায়ণ। R.K. নারায়ণের বইটা আছে, এটা 1955-তে লিখেছিলেন উনি। নেক্সট প্রশ্ন হলো, হোয়াট ডাজ প্রোটিন ডিফিসিয়েন্সি ইন দ্য চিলড্রেন ইউজুয়ালি বিটুইন দ্য এজ অফ 1 to 3 ইয়ার কজ? মানে 1 থেকে 3 বছরের শিশুদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে এই রোগটি প্রোটিনের অভাবে। তো সেই রোগটির নাম কি? অপশনসে রয়েছে অ্যানিমিয়া, গোয়েটার, কোয়াশিয়রকর নাকি জেরপ্থ্যালমিয়া। আর এর সঠিক উত্তর হয়ে যাবে কোয়াশিয়রকর। এই প্রশ্নটাও অনেকবার দেয়, কিন্তু নানা রকমের ফর্মে থাকে। অনেক সময় জিজ্ঞেস করে যে প্রোটিনের অভাবে কোন রোগটা ঘটে, অনেক সময় এইভাবে ফুল সেন্টেন্স বুঝিয়ে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। আ ফার্টাইল সয়েল ইজ লাইক টু হ্যাভ পিএইচ অফ, প্রশ্নে বলা হচ্ছে যে ফার্টাইল সয়েলের পিএইচ কত হওয়া উচিত? অপশনসে রয়েছে 3, 9, 6 থেকে 7 নাকি 14। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 6 থেকে 7 পিএইচ থাকা উচিত। যদি কোনো মাটির পিএইচ 3 থেকে থাকে বা অ্যাসিডিকের দিকে থেকে থাকে তাহলে সেখানে চুন ছড়ানো হয় মাটির মধ্যে, যাতে তার অ্যাসিডিক নেচারটা কমে যায়। কিংবা অনেক মাটি দেখা গেছে যেটা অ্যালকালাইন বা বেসিক নেচার থাকে, তো সেই ক্ষেত্রে তখন অর্গানিক ম্যাটার বা অর্গানিক ম্যানিওর যেটা হয় সাধারণ ভাষায় বা কমন ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা সার, গোবর বলে থাকি, সেটা ছড়ানো হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। দ্য আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি ইজ? খুব সোজা প্রশ্ন যদি তুমি আর্টিকেল মুখস্থ রাখো তো। অপশনসে রয়েছে আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17 নাকি আর্টিকেল 18। আর এর সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 17। নেক্সট প্রশ্ন হলো,
ফান্ডামেন্টাল রাইট আর নট গিভেন টু, ফান্ডামেন্টাল রাইট কাকে আমাদের দেশ দেবে না? অপশনসে রয়েছে ব্যাংক্রাফট পিপল, এলিয়েন্স, পার্সন সাফারিং ফ্রম ইনকিউরেবল ডিজিজেস নাকি পলিটিক্যাল সাফারার্স। আর এর সঠিক উত্তর হয়ে যাবে এলিয়েন্স। এলিয়েন্স বলতে যে এই দেশের মূল নিবাসী না বা এখানকার স্থানীয় না। নেক্সট হলো, উইচ অফ দ্য ফলোয়িং ক্যান আ কোর্ট ইস্যু ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট? যদি কারো ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের দ্বারা কেড়ে নেওয়া হয়ে থাকে, তো তাহলে সে কোর্ট যেতে পারে। আর কোর্টে গেলে কোর্ট থেকে কি এনফোর্সড করা হয়? অপশনসে রয়েছে ডিক্রি, অর্ডিন্যান্স, রিটস নাকি নোটিফিকেশন। তো কোর্ট থেকে রিটস জারি করা হয়। যদি কখনো আমাদের ফান্ডামেন্টাল রাইটসের হনন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট যেতে পারি, হাইকোর্ট যেতে পারি। তো হাইকোর্টে রিটস যে জারি করবে তো সেটা কোন আর্টিকেলের আন্ডারে থাকে? প্রশ্নটা এইভাবেও আসতে পারতো। তো সেটা হচ্ছে আর্টিকেল 226। আর সুপ্রিম কোর্টও রিটস জারি করে থাকে। তো সুপ্রিম কোর্ট কোন আর্টিকেলের আন্ডারে রিটস জারি করে? সেটা হচ্ছে আর্টিকেল 32। বি.আর. আম্বেদকর, যিনি এই আমাদের কনস্টিটিউশনকে ড্রাফট করেছিলেন, উনিও বলেছিলেন যে এই আর্টিকেল 32টি হলো হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরের প্রশ্ন চলে যাবো আমরা। ইকোনমিক প্ল্যানিং ইজ ইন দ্য, প্রশ্নে বলা হচ্ছে যে ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টে আছে? আমাদের তো তিনটে লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, যার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট আইন বানাতে পারে। দ্বিতীয়টা হচ্ছে স্টেট লিস্ট, যার উপরে স্টেট গভর্নমেন্ট আইন বানাতে পারে। আর তৃতীয়টা হচ্ছে কনকারেন্ট লিস্ট, ওখানে এমন কিছু জিনিস থাকে সেই লিস্টের মধ্যে যেখানে স্টেট আর সেন্টার দুজনই আইন বানাতে পারে। কিন্তু স্টেট যদি আইন বানায় কোনো পার্টিকুলার জিনিসের উপরে আর সেন্টারও যদি তারই উপরে আইন বানায়, তখন কিন্তু স্টেটেরটা আর মান্য থাকে না, তখন সেন্টারেরটাই মানতে হয় আমাদেরকে। ঠিক আছে, তো সেইভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে ইকোনমিক প্ল্যানিংটা কোন লিস্টে আছে? তো ইকোনমিক প্ল্যানিং হচ্ছে কনকারেন্ট লিস্টে। ঠিক আছে, মনে থাকবে আশা করি এটা। নেক্সট প্রশ্ন হলো, মুঘল এম্পারার জাহাঙ্গীর গেভ দ্য টাইটেল ইংলিশ খান টু। প্রশ্নে বলা হচ্ছে যে জাহাঙ্গীর কাকে ইংলিশ খান বলে ডেকেছিলেন বা এই টাইটেলটা দিয়েছিলেন? অপশনসে রয়েছে অ্যালবুকোর্কি, ফ্রান্সিসকো আলমেডা, উইলিয়াম হকিন্স নাকি হেনরি দ্য নেভিগেটর। আর এর সঠিক উত্তর হবে উইলিয়াম হকিন্স। নেক্সট প্রশ্ন হলো, পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড বিটুইন, পুনা প্যাক্ট কার কার মধ্যে সাইন হয়েছিল? অপশনসে রয়েছে গান্ধীজি অ্যান্ড লর্ড ইরউইন, গান্ধীজি অ্যান্ড জিনা, গান্ধীজি অ্যান্ড এস.সি. বোস বা সুভাষচন্দ্র বোস নাকি গান্ধীজি আর আম্বেদকর। আর এর সঠিক উত্তর হবে গান্ধীজি অ্যান্ড আম্বেদকর। পুনা প্যাক্টটা কোন বছরে সাইন হয়েছিল? পুনা প্যাক্টটা 1932-এ সাইন হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম টাইম লিমিট অফ 0 আওয়ার? 0 আওয়ারটা কি জিনিস প্রথমে আমরা একটু ওটা জেনে নিই। তো 0 আওয়ার ইন্ডিয়ারই আবিষ্কার। 1962-তে ইন্ডিয়ান পার্লামেন্টে প্রথমবার এই 0 আওয়ার ব্যাপারটা স্টার্ট করা হয়েছিল। দুপুর 12টা যখন বাজে, দুপুর 12টাতে এটা স্টার্ট হয় 0 আওয়ার। এই 0 আওয়ারের সময় কি হয়? 0 আওয়ারের সময় মোস্ট ইম্পর্টেন্ট কিছু যদি ম্যাটার্স থাকে, যেগুলোর জন্য কোনো ইস্যু রেজ করতে হবে বা এরকম ইম্পর্টেন্ট কিছু ইস্যুস যদি থাকে, তো সেগুলো এই সময়টাই ডিসকাস করা হয় বা স্পিকারের সামনে এটাকে রাখা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাস্ট অফ দ্য উইট ইজ আ ফাঙ্গাল ডিসিজ, ভাইরাল ডিসিজ, হরমোনাল ডিসিজ নাকি ব্যাকটেরিয়াল ডিসিজ? প্রশ্নে বলা হচ্ছে যে গমের মরিচা রোগ যেটা হয় সেটা কি জনিত রোগ? তো এটির উত্তর হবে ফাঙ্গাল ডিসিজ বা ছত্রাকজনিত রোগ। নেক্সট প্রশ্ন হলো, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক? বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে? এর সঠিক উত্তর হবে অজয় বাঙ্গা। সার্ক ওয়াজ ফাউন্ডেড ইন, সার্ক কোথায় ফাউন্ড হয়েছিল? অপশনসে রয়েছে নিউ দিল্লি, ঢাকা, জেনেভা নাকি থিম্পু। তো এর সঠিক উত্তর হবে ঢাকা। সার্কের স্থাপনা কোন বছর করা হয়েছিল? তো এটির উত্তর হয়ে যাবে 8 ডিসেম্বর 1985। 1985 টুকুটা মনে রাখলেও চলবে, 1985। ঠিক আছে, আর সার্কের ফুল ফর্ম কি এটাও জিজ্ঞেস করতে পারে। তার ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। ঠিক আছে, সার্কের মধ্যে কটা দেশ থাকে? তো সার্কের মধ্যে 8টা দেশ থাকে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফেনোমেনা উইচ কজ মিরাজ ইজ, মানে মিরাজ বা মরিচিকা যেই ফিনোমেনা দ্বারা ঘটিত হয় সেটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। পরের প্রশ্ন চলে যাবো আমরা, মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্ক ইজ আ হেরিটেজ এরিয়া লোকেটেড ইন উইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? অপশনসে রয়েছে উত্তরপ্রদেশ, নিউ দিল্লি, কলকাতা নাকি পাঞ্জাব। তো মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্ক যেটা আছে সেটা হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন হলো, হু ইজ দ্য রেসিপিয়েন্ট অফ সাহিত্য আকাদেমি ইংলিশ অ্যাওয়ার্ড ফর 2023? 2023-এ সাহিত্য আকাদেমি ইংলিশ অ্যাওয়ার্ড কে পেয়েছে? আর এর উত্তর হলো নীলম শরণ গৌর। আর ইনি কোন নোবেলের জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন? তো নোবেলটির নাম হচ্ছে রেকুয়েম ইন রাগা জানকী। এছাড়াও এখান থেকে প্রশ্ন এটাও হতে পারতো যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কবে শুরু হয়েছে? তো এর উত্তর হয়ে যাবে 1954 সাল, 1954।
ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা কোনো কোয়েরি থাকে তো কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকে একটা লাইক করো। তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো যারা তোমার মতনই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে বা ফুড এসআই দেবে প্রিপারেশন নিচ্ছে, তো তাদের সঙ্গে ওই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর অবশ্যই তুমি যদি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে, তাহলে সব কটার ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।